আমরা আজকে সরসোনা থানাতে এসেছিলাম। এপ্রিল মাসের বিহারের একটি নাবালিকা মেয়ে, তাকে চলন্ত গাড়িতে মাদক খাইয়ে যে ধর্ষণ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছিলাম। সেই ব্যাপারে কথা বলার জন্য আমরা এসেছিলাম আজকে। আইপির সঙ্গে আমাদের কথাবার্তা হয়েছে। আমরা যেটা জানতে পেরেছি যে পক্সো আইনের ধারায় মামলা রুজু হয়েছে এবং একজন গ্রেফতার হয়েছে। মেয়েটি এখন হোমে আছে। এবারে যেহেতু পক্সো আইনে কড়া গোপনীয়তা বজায় রাখতে হয়, এর চেয়ে বেশি তারা আমাদের কিছু বলতে পারেননি। কোর্ট এখন বন্ধ হয়েছে। 2 তারিখে কোর্ট খুললে মেয়েটির ম্যাজিস্ট্রেরিয়াল জবানবন্দি হবে। তাতে জানতে পারা যাবে যে অপরাধী ছিল কিনা আর আরও কেউ। এবং এখানকার যারা এই অফিসাররা, পুলিশ অফিসাররা আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এই মামলার তদন্তের ক্ষেত্রে এবং দোষীদেরকে ধরার ক্ষেত্রে কোনো রকম ঢিলেমি তারা করবেন না। এখন অব্দি মেয়েটি এখনো পর্যন্ত ওনাদের বক্তব্য অনুযায়ী দোষী একজনের নাম। এখন আসলে যতদিন পর্যন্ত না কোর্ট খোলা হবে ততদিন পর্যন্ত ওনারা এটা বলতে পারছেন না, কারণ ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু নাবালিকা, সেই জন্য তার জবানবন্দি খুবই গুরুত্বপূর্ণ। সেই জবানবন্দির পর হয়তো আরও বিস্তারিত জানা যাবে। তবে থানা, আমাদের আইসি যেটা বলেছেন যে এই পক্সো ধারায় মামলা রুজু হয়েছে, সুতরাং কঠোর থেকে কঠোরতম শাস্তি হবে। যা করার আছে আইনে সেটা সবই করা হবে, এই কথা উনি দিয়েছেন আমাদের। আমরা বলেছি যে আমরা এটা নজর রাখছি এবং কোনোভাবে যেন অপরাধী ছাড় না পায় সেই বিষয়ে তারা যেন অত্যন্ত সক্রিয় থাকেন, এই কথাটা আমরা জানিয়ে এসেছি। তা না হলে যদি কোনোভাবে অন্য কিছু হয় আমরা আরও সেটার কিছু খবর পাওয়া গেছে। একজন অ্যারেস্টেড হচ্ছে। বিষয়টা হচ্ছে যে যতক্ষণ না মেয়েটির ম্যাজিস্ট্রেরিয়াল জবানবন্দি হচ্ছে ততক্ষণ এনশিওর করা যায় ওদের পক্ষে কিছু বলা সম্ভব না। আমার আর একটা প্রশ্ন আছে, এটা তো একটা মেন্টাল ট্রমাও তো মেয়েটির, সুতরাং আমাদের সেটাও আমাদের শতাব্দী রয়েছে বা আরও যারা মেন্টাল ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টটা যারা দেখেন, এই মেয়েটিকে যেন এই যে তোমার কি করা হয়েছিল, এই যে প্রশ্নগুলো একটা মেয়ে না এখনো সেই প্রশ্নের ব্যাপারে মেয়েটি হোমে আছে। হোম থেকে ছাড়া পাওয়ার পরে আমরা নিশ্চয়ই যোগাযোগ জানি না মেয়েটিকে আমরা জানি না, জানাটা আইনত সম্ভাবনা ধরে নিতে পারি। মানে হোমে মেন্টাল হেলথ কেয়ারের ব্যবস্থা থাকার কথা, কিন্তু থাকে না, এটা আমরা এটাও জানি আমরা। কিন্তু হোমে মেন্টাল হেলথের কেয়ার পাবে সে, এরকম একটা ধরে নিতে পারি আমরা। 2 মাস আগে যে ঘটনাটা ঘটেছিল, বলা হচ্ছে যে 2 মাস আগে ঘটনা ঘটেছে, রিপোর্ট হয়েছে পরে 17th of this month I think। তো সেটা কি 2 মাস চাপা ছিল কেন? ওনাদের বক্তব্য অনুযায়ী মেয়েটি ভয় পেয়েছিল বাবা মাকে বাড়িতে জানাতে। মেয়েটি ভয় পেয়েছিল, সেই জন্যই ওনারা আমাদেরকে বলেছেন এই ব্যাপারে যদি আমরা সামাজিকভাবে একটা অ্যাওয়ারনেস করি যে মেয়েরা যাতে ভয় না পেয়ে এগিয়ে আসে, বলে পরিবারের লোককে যাতে ভয় না পায়, এটা যেন জানায়। এই বিষয়ে আমরা যদি সাহায্য করি এবং বলি বিভিন্ন জায়গায়, সেটা আমরা যেমন জানিয়েছি। আমরা উল্টো দিকে এটা বলেছি যে অপরাধী ধরা পড়ার পর কী শাস্তি হয় সেটা আমরা সমাজে জানতে পারি না। সেই শাস্তিটা জানতে পারি না বলে আরও অপরাধীরা সাহস পায়। ঘটনা ঘটলো, অ্যারেস্টেড হলো, তারপরে আমরা ওনাদেরকে বলে এসেছি সেটা আপনাদেরকে প্রকাশ্যে জানাতে হবে যে এই অপরাধীর এই শাস্তি হলো, যাতে অন্য অপরাধী ভয় পায়। এটা ওনারা বলেছেন যে এই বিষয়ে আমরা অবশ্যই এরপরে এটা বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব সমাজ মাধ্যমে বা সর্বোচ্চ। এবং আমাদেরকেও সবাইকে বলেছেন ওনারা। কোনোভাবে কি চাপা হয়েছিল এই কবে? যদি সোশ্যাল মিডিয়া না, মানে অনেক দিন পরে ওনাদের বক্তব্য অনুযায়ী না, পরিবারকে জানিয়েছেন পরে ওনাদের বক্তব্য অনুযায়ী পরিবার জানানোর 2 ঘন্টার মধ্যেই মামলা রুজু হয়েছে এবং ওরা তদন্তের কাজ শুরু করেছে। সেও জুবেনাইল, তাই তো? সেটা আমরা বলতে পারছি না, সেটা বলতে পারছি না। মানে আমাদের বলেননিও না, আইনত বলাটা সম্ভব। সেটাও বলা সম্ভব, মানে কোনোভাবে। আর যদি জুবেনাইল হয়ে থাকে তাহলে তো জুবেনাইল বলেছেন মিস্টার খা, একটা মনে হয় সংবাদ মাধ্যমে বলেছিলেন জুবেনাইল, আরও জানানো সম্ভব। এরপরে কিছু প্রসেসিং ভাবা হচ্ছে অভয় মঞ্চের পক্ষ থেকে। তো আমরা
সারা পশ্চিমবঙ্গে এই ধরনের যে ঘটনাগুলো হয়, নারী নির্যাতনের যে ঘটনাগুলো ঘটে, সেখানে আমরা নজর রাখি এবং যেখানে যেখানে আমাদের পক্ষে ফিজিবল আমরা সেখানে যাই, সেখানে গিয়ে ইন্টারভেন করার চেষ্টা করি। বেহালার ক্ষেত্রেও আমাদের সেটা চালু থাকে। এরপরের প্রসেস তাহলে ফলো আপ হবে, তাই অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ।